আপনাদের পার্সেল গতকালকে এসে ঘুরে গেছি, আপনারা তো নিলেন না। 2400 টাকা। তো গাইজ, এই কাস্টমার হচ্ছে গতকালকে ওনাকে আমি কল দিয়েছি, উনি বলছে ওনার লোকেশনে আসার জন্য। আমি গতকালকে এসে ওনার লোকেশন থেকে ঘুরে যাই, উনি পরবর্তীতে আর কি আমার কলটা ধরে নাই, এবং আজকে আসার পরে উনি সাথে সাথে আগে পেমেন্টটা করে দেয়। তারপরে বলতেছে উনি যে ভাই আমি চেক করে নিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি পার্সেল খোলেন, যদি পছন্দ না হয় ডেলিভারি চার্জটা দিয়ে দিলে হবে। দাম যে 250 টাকা করে 10টা তাহলে হিসাব করেন। হিসাব করে আনছি টাকা। 10টা আসেনি, দেখেন এখানে হয়তো। তো ওনার পার্সেলের দাম ছিল 2400 টাকা। তো উনি হচ্ছে বলতেছে যে ভাই আমি 250 টাকা করে 10 পিস 3 পিস অর্ডার করছি, তাহলে আমার 2500 টাকা আসার কথা। তো আমি তারপরে বলতে চাচ্ছি ঠিক আছে আপু, আমি মার্চেন্টকে কল দিচ্ছি, আপনি একটু ওয়েট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার একটা কাস্টমার ছিল বিটি দাস নামে, চাঁদপুর ফরিদগঞ্জ। ওনার কি সিওরিটা 2400 টাকা? ওই 2400 টাকাই নিব নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো পরবর্তীতে মার্চেন্টকে কল দেওয়ার পর মার্চেন্ট বলে হ্যাঁ ভাই 2400 টাকা এনেন। তো আমি হচ্ছে ওনাদের থেকে 2400 টাকা নিই, এবং কিন্তু ওই কাস্টমারগুলো অনেক খুশি হয়ে যায় 100 টাকা পেয়ে।